নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। চললাম মিনারেল স্প্রিং ভিলেজ। আগেও অনেকবার বলেছি, আরেকবার বলে দিচ্ছি নতুন ভিডিও বলে। আমরা ডুয়ার্স থেকে বেরিয়েছি, দার্জিলিং হয়ে লেবং হয়ে যাব মিনারেল স্প্রিং ভিলেজ। ওখানে একটা হোমস্টে বুক করা আছে। আজকের দিনটা থাকবো, কালকে আবার বেরিয়ে এসে দার্জিলিংয়ে পরপর 2 দিন থাকবো। আজকের দিনটা কিন্তু খুব সুন্দর, একদম ঝকঝকে রোদ উঠেছে, তাই জন্যে খুব সুন্দর আপনার এই সিনারি, এই সিনিক বিউটি আমরা দেখতে পাচ্ছি। ভোর ভোর বেরিয়েছি ডুয়ার্স থেকে, যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি আপনার মিনারেল স্প্রিং ভিলেজে, যাতে ওইখানেও, যেহেতু আজকের দিনটাই খালি থাকবো, তাহলে ওখানেও একটু সময় কাটাতে পারবো। এখন কিন্তু রাস্তাটা পুরোটাই চড়াই, মানে আমরা পাহাড়ি উঠছি, থেকে থেকেই সুন্দর ছোট ছোট গ্রাম বা শহর যাই বলবেন পড়ছে, দারুণ সুন্দর লাগছে। এরকম পাশে এই পাহাড়ি বাড়িঘর দেখতে আমার খুব ভাল লাগে, তাই জন্যই এই রাস্তার পুরো এন্টায়ার জার্নিটার একটা ভিডিও করছি। অনেক কটাই হয়ে যাচ্ছে মনে হয়, একটার পরে একটা। যদি আপনাদের খুব একটা ভালো না লাগে তাহলে এগুলো স্কিপ করে যেতে পারেন। উপরে ওই দূরে উপরে দেখুন পাহাড়টা, আর মেঘগুলো তো একদম পাহাড়ের চূড়োটা ঢেকেই দিয়েছে, একদম মনে হচ্ছে মেঘগুলো আর পাহাড় কোলাকুলি করছে, দারুণ সুন্দর। আমরা ওই পাহাড়েই উঠব, জানি না মেঘ দেখতে পাবো নাকি, দেখা যাক, চলুন এগিয়ে যাই। প্রচুর রাস্তার গায়ে গায়ে বাড়ি, দেখুন এখানে আবার একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, বাড়ি হচ্ছে। জানি না এটা ভালো না খারাপ, কারণ অনেক জায়গায় আপনার নর্থ ইন্ডিয়াতে দেখা গেছে যে ওভার কনস্ট্রাকশনের জন্যে হয়তো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, তো আশা করি এখানেও সেইটা হবে না। আবার সেই পাহাড়টা দেখা যাচ্ছে ঠিক এক্স্যাক্ট সেম পজিশনেই, দারুণ সুন্দর লাগছে। কখন ওখানে পৌঁছাবো ওঠার অপেক্ষায় আছি। যাই হোক, খুব সুন্দর, মানে এই যাওয়াটাই অ্যাকচুয়ালি মজা, আর সুন্দর দেখতে দেখতে যাচ্ছি। এরকম সুন্দর ছোট্ট ছোট্ট গ্রাম শহর পেরিয়ে যাচ্ছি, রাস্তার ওপরেই অনেক বাড়িঘর।
তো দেখতে দেখতে বেশ ভালোই কিন্তু সময়টা কাটছে। এই ডান হাতে দেখুন একটা ওয়াটারফল, অনেকে নেমেওছে, পাপিয়া গাড়ি থেকেই নিয়ে নিচ্ছে একটা ভিডিও। তো আমরা দাঁড়ালাম না, এইরকম অনেক কটাই পড়বে। তো আর যেখানে যাচ্ছি সেখানে তো অনেকই পাওয়া যাবে এরকম ওয়াটারফল, তাই জন্যে আর দাঁড়ালাম না। দারুণ সুন্দর, এইখানটাও অনেকেই দাঁড়িয়েছে গাড়ি নিয়ে, যেহেতু এই রাস্তায় প্রথম ওয়াটারফল তাই জন্যেই হয়তো। ডান হাতে কিছু লোক দাঁড়িয়ে আছে, আপনার এই লোকালই হবে, বাইক নিয়ে। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসছে। আর দেখুন মেঘটা অনেকটা নেমে এসেছে, বরং বলা উচিত আমরা অনেকটা উপরে উঠে এসেছি। দেখুন মেঘটার একদম কাছে এসে গেছি। কি আপনাদের এই জার্নিটা কেমন লাগছে অবশ্যই জানান কমেন্টস করে। ভালো না লাগলেও সেটাও জানান, আর ভাল লাগলে তো অবশ্যই জানান, আমি খুশি হব। আর আমাদের কিন্তু বেশ ভাল লাগছে এই জার্নিটা। এখন 4 ঘন্টা বলেছিল, এখন জানি না কতক্ষণ লাগবে। আমরা বেশ ধীরে সুস্থেই চলছি, আর সময়ের জ্ঞান নেই, আর তাড়াতাড়ি পৌঁছানোরও কোনো তাড়া নেই। তো যখন পৌঁছাবো, তারপরে সময় বাঁচলে আমরা আজকে মিনারেল স্প্রিং ভিলেজটা একটু ঘুরে দেখব। বাঁহাতে দেখুন অসাধারণ একটা ভিউ আসছে, দারুণ সুন্দর। বোঝাই যাচ্ছে আমরা অনেকটা উপরে উঠে এসেছি, ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। এইখানেও মনে হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে, কয়েকজন দাঁড়িয়ে আছে, দারুণ সুন্দর লাগছে, অপূর্ব। এত অপূর্ব দৃশ্য, কিন্তু তার মাঝেও মন খারাপ হয়ে গেল। এই জাস্ট আমরা পেরালাম, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা নয়, দুটো টু হুইলার, দুজন 4 জনে আপনার ভালোই ইনজিওর্ড। তো দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। সত্যি এই বর্ষার সময় স্পেশালি খুব সাবধানে চালানো উচিত, স্পেশালি তো টু হুইলারদের।
তো আপনারা যদি টু হুইলার নিয়ে আসেন, রিকোয়েস্ট করব খুব সাবধানে চালাবেন। আর এই বর্ষার সময় হেলমেট তো মাস্ট, এখানে হেলমেট ছিল অবশ্য। আর স্পেশালি পাহাড়ে কিন্তু ড্রাইভিং করা বা রাইডিং করা খুব ডিফিকাল্ট, মানে নর্মাল প্লেন্সের মতন নয়। তাই জন্যে অ্যাভয়েড করবেন টু হুইলার। নেহাত যদি আসতেই হয়, টু হুইলারে আনন্দ তো হয়, কিন্তু সেফটিটাও খুব জরুরি। তাই জন্যে এইরকম অ্যাক্সিডেন্ট যাতে না হয়, একটু সাবধানে আস্তে চালাবেন, রিকোয়েস্ট থাকলো। যখন ওই নিচে টোল বুথের ওখানে ছিলাম, পাহাড়ে জাস্ট চাপবো বলছিলাম, তখন কিন্তু বেশ ঝকঝকে রোদ্দুর। এখন দেখুন পাহাড়ের উপরে উঠে এসেছি, একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, মনে হয় মেঘ ঢেকে দিয়েছে রোদ্দুরটাকে। কিন্তু এইটারও একটা আলাদা সৌন্দর্য আছে, আপনার মেঘটা একদমই নিচে, মানে একদম কাছে চলে এসেছে, দারুণ সুন্দর লাগছে, বলে বোঝানো যাবে না। এটা একটা এক্সপিরিয়েন্স করার মতন জিনিস। কি সুন্দর লাগছে, মেঘ পাহাড়, আর কি চাই। এই মেঘ পাহাড় ছাড়া আর কিছু চোখেও আসছে না। আচ্ছা, এইখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা কার্শিয়ং ঢুকছি, খুব সুন্দর, চলুন এগিয়ে যাই। সামনের দিকে তাকিয়ে থাকুন, দেখুন এবার মনে হচ্ছে মেঘটা একদম চলে এসেছে, গাড়ির মধ্যে ঢুকে যাবে, দারুণ সুন্দর লাগছে। লেফটে কিছু আবার চা বাগান, দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু দেখুন পুরো কুয়াশা না মেঘ, যা বলবেন। তো এখন একদম মাটি অবধি চলে এসেছে, আমরা অনেকটা ওপরে উঠে এসেছি। এইবার মনে হচ্ছে সত্যি একদম গাড়ির ভেতরেই ঢুকে পড়বে মেঘ।
থেকে থেকেই মনে হচ্ছে ভিউ পয়েন্ট। আর কিছু কিছু জায়গায় সত্যি করাও আছে ভিউ পয়েন্টের মতন, কিছু প্ল্যাটফর্ম করা আছে যেখানে গিয়ে দাঁড়িয়ে ছবি নিতে পারেন। কিন্তু এইখানে সত্যি বলতে কি যেইখানেই দাঁড়াবেন সেটাই হলো একটা ভিউ পয়েন্ট। হ্যাঁ, রাস্তা খুব চওড়া নয়, তাই জন্যে গাড়ি হয়তো যেখানে সেখানে রাখতে পারবেন না, এটাই একটা প্রবলেম। হেঁটে হেঁটে যদি যান, আপনি যেইখানেই দাঁড়াবেন সেটাই আপনার জন্য ভিউ পয়েন্ট হয়ে যাবে। দারুণ সুন্দর, অপূর্ব লাগছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। আর হ্যাঁ, পরের ভিডিওতে কার্শিয়ং শহরটা দেখাবো। সঙ্গে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।